বন্ধু, আমরা সবাই জানি সকালে তাড়াতাড়ি ওঠা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা চেষ্টাও করি, তার জন্য অ্যালার্ম দিই। সকালে উঠে কি করব সেটা পর্যন্ত ঠিক করে নিই, কিন্তু যখনই সকালে অ্যালার্ম বাজে তখনই অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ি। তখন আমাদের মোটিভেশন কোথায় যেন গায়েব হয়ে যায়। তখন বিছানার থেকে ভালো আর কিছুই লাগে না। বন্ধু, যদি আপনার সাথেও এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এই ভিডিওতে এমন 3টি পদ্ধতি সম্বন্ধে জানব যেগুলি নিষ্ঠার সাথে পালন করলে ভোর 4টে হোক বা 5টা আপনি অনায়াসে উঠতে পারবেন। আর এই পদ্ধতিগুলি এত সহজ আর সাধারণ যে এগুলো যে কেউ করতে পারবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার এক গ্রামে তরুণ নামের এক যুবক থাকত। ছেলেটি পড়াশোনায় বেশ ভালো ছিল, তার স্বপ্নও অনেক বড় ছিল। সে একজন সফল মানুষ হতে চাইত, কিন্তু তার জন্য তাকে আরও বেশি করে পড়াশোনা করতে হতো। এদিকে স্কুল আর বাড়ির কাজ করতে করতে তার সময় পেরিয়ে যেত। সে পড়ার সময় পেত না। তাই সে একদিন ভাবল, এবার থেকে ভোর ভোর উঠে পড়তে হবে, কারণ সেই সময় স্কুলও থাকে না আর বাড়ির কাজও থাকে না। তাই সে ভোর ভোর উঠার চেষ্টা করতে লাগলো। প্রতিদিন রাতের বেলায় অ্যালার্ম লাগিয়ে সে ঘুমাতে যেত, কিন্তু ভোরবেলায় যখন অ্যালার্ম বাজত তখন সে অ্যালার্ম বন্ধ করে পুনরায় শুয়ে পড়ত আর ভাবত, আজ থাক, কাল থেকে উঠে পড়ব, আজকে আর ভালো লাগছে না। কিন্তু পরের দিনও সেম একই জিনিসের পুনরাবৃত্তি হতো। রাতের বেলায় ভাবত, কাল ভোর ভোর উঠতেই হবে, কোনো অজুহাত দেয়া চলবে না। কিন্তু যেই না অ্যালার্ম বাজত তখন যেন বিছানা তাকে আঁকড়ে ধরে বলতো, আর একটু ঘুমা, তারপর উঠবি। সেই সময় তার বিছানার থেকে ভালো আর কিছুই লাগতো না। এইভাবে দিনের পর দিন কেটে গেল, কিন্তু তরুণের আর ভোর ভোর উঠা হতো না। আর যদিও এক আধ দিন কষ্ট করে উঠত তাহলেও পড়তে পারত না। ঘুম যেন তাকে কিছুতেই ছাড়তো না। তাই সে আবার পুরনো অভ্যাসই ফিরে যেত। এদিকে সামনে পরীক্ষা আসছে, তাই সে খুব চিন্তায় ছিল। তারপর একদিন তাদের গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী এলো। সবাই বলছিল উনি নাকি খুবই জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ, কারণ যেই তার কাছে কোনো সমস্যা নিয়ে যেত উনি তার সমস্যার কোনো না কোনো সমাধান বলে দিতেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, তিনি খুবই সহজ ও সাধারণভাবে সমস্যার সমাধান করতেন। তাই তরুণ আর দেরি না করে সন্ন্যাসীর কাছে পৌঁছে গেল আর সন্ন্যাসীকে প্রণাম করে বলল, হে গুরুদেব, আমি রোজ ভাবি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব আর পড়াশোনা করব, কিন্তু ওঠার সময় কিছুতেই উঠতে পারি না। হে গুরুদেব, দয়া করে আমাকে এমন কোনো উপায় বলে দিন যাতে আমি ভোর ভোর উঠতে পারি। গুরুদেব খুবই মনোযোগ সহকারে তরুণের সব কথা শুনলেন। তারপর বললেন, শুধু তুমি নও, বেশিরভাগ মানুষই সকালে তাড়াতাড়ি উঠতে পারে না। তারা বহু রকমভাবে চেষ্টা করে, কিন্তু তাও তারা উঠতে পারে না। আর উঠলেও 2-1 দিনের বেশি সেটা ধরে রাখতে পারে না। আসলে মানুষ ভুলভাবে চেষ্টা করে। সকালে তাড়াতাড়ি উঠা এটা একটা অভ্যাস, যেটা ধীরে ধীরে আমাদের গড়ে তুলতে হবে। এতদিন ধরে দেরি করে ঘুম থেকে উঠে উঠে এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটাকে আমরা ঝট করে বদলে ফেলতে পারবো না, কিন্তু হ্যাঁ, সঠিক পদ্ধতিতে যদি চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই এটা করতে পারবো। তাই আজ আমি তোমাকে 3টি সহজ পদ্ধতি বলে দিচ্ছি, যেগুলি নিষ্ঠার সাথে মেনে চললে তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। এগুলির মধ্যে যে কোনো একটি পদ্ধতি ফলো করলেই তুমি সকালে উঠতে পারবে। তবে হ্যাঁ, এগুলো জানলে হবে না, করতে হবে। প্রথম পদ্ধতি, হঠাৎ করে বড় পরিবর্তন করতে যেও না। আমাদের সকালে উঠতে না পারার প্রধান কারণ হলো হঠাৎ করে আমরা সব কিছু বদলে ফেলতে চাই। প্রতিদিন ঘুম থেকে উঠি 8টায়, একদিন হঠাৎ করে ঠিক করে নিলাম কাল থেকে 4টে উঠতে হবে। এই যে 4 ঘন্টার বিরাট পরিবর্তন, এটা আমাদের শরীর মেনে নিতে পারে না। তাই সে আমাদের বিছানায় আটকে রাখতে চায়, কিছুতেই উঠতে দেয় না। আমি তোমাকে আগেই বলেছি, এটা একটা অভ্যাস যেটা ধীরে ধীরে গড়ে তুলতে হবে। তরুণ তখন বলে, হে গুরুদেব, তাহলে এর উপায় কি? গুরুদেব বলেন, এর সবচেয়ে কার্যকরী উপায় হলো রোজ কেবল 5 মিনিট আগে উঠার চেষ্টা করো। মানে তুমি যদি সকাল 8টায় ঘুম থেকে ওঠো, তাহলে কালকে এটা টার্গেট নাও যে আমাকে 7:55 উঠতে হবে। বাস, রোজ কেবল 5 মিনিট আগে উঠো। আর এই ছোট্ট পরিবর্তনটা
তোমার শরীর খুব সহজেই মেনে নেবে, তেমন একটা বাধা দেবে না। আর এইভাবে প্রতিদিন কেবল 5 মিনিট আগে ওঠার চেষ্টা করো। তারপরের দিন টার্গেট নেবে 7:55 ওঠার, তারপরের দিন 7:45, তারপরের দিন 7:40, তারপরের দিন 7:35, তারপরের দিন 7:30। এইভাবে ধীরে ধীরে তোমার ঘুম থেকে ওঠার সময়টাকে আগিয়ে নিয়ে এসো। এতে করে তোমার শরীরও তোমাকে বাধা দেবে না, আর তোমারও খুব একটা কঠিন লাগবে না। আর এইভাবে কেবল 5 মিনিট আগে উঠলে মাত্র 12 দিনের মাথায় তুমি 1 ঘন্টা আগে উঠতে শুরু করবে। আর 1.5 থেকে 2 মাসের মধ্যে তুমি ভোর 4টেয় উঠতে শুরু করবে। কিন্তু তুমি যদি 2 দিনে এই পরিবর্তনটা করতে চাও, তাহলে কিছুতেই এটা করতে পারবে না। কারণ আমরা সবাই অভ্যাসের দাস, হঠাৎ করে কোনো কিছু বদলে ফেলা সম্ভব নয়। তারপর গুরুদেব বলেন, সকালে জলদি ওঠার দ্বিতীয় পদ্ধতি হলো সঠিক সময়ে অ্যালার্ম দাও। এরপর গুরুদেব তরুণকে জিজ্ঞাসা করে, তুমি যদি ভোর 5টায় ঘুম থেকে উঠতে চাও, তাহলে তুমি কটার সময় অ্যালার্ম দেবে? 4:30, না 4:45, না 4:55, না একেবারে খাঁটি 5টায়? ছেলেটি তখন কি বলবে বুঝতে পারছিল না। গুরুদেব তখন বলেন, ভোর 5টায় ঘুম থেকে উঠতে হলে অ্যালার্ম তোমাকে আগের দিন রাত 9টায় দিতে হবে। এই কথা শুনে ছেলেটি বলে, গুরুদেব, আমি ঠিক বুঝতে পারলাম না, উঠতে হবে ভোর 5টায় আর অ্যালার্ম দেব আগের দিন রাত 9টায়? গুরুদেব বলেন, একদম ঠিক। কারণ আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি, কিন্তু কেউই সকাল করে ঘুমানোর চেষ্টা করি না। কিন্তু সত্যি কথাটা হলো, যখন আমরা সকাল করে ঘুমাবো তখনই আমরা সকাল করে উঠতে পারবো। তাই আমাদের সকাল করে উঠার কথা না ভেবে সকাল করে ঘুমানোর কথা ভাবতে হবে। কারণ রাতে যত তাড়াতাড়ি ঘুমাবো, সকালে তত তাড়াতাড়ি ঘুম ভাঙবে। তাই আমি বললাম, তোমাকে যদি ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়, তাহলে আগের দিন রাত 9টায় অ্যালার্ম দিতে হবে। অ্যালার্ম দিতে হবে রাত 9টায় শুয়ে পড়ার জন্য। তেমনি তুমি যদি ভোর 6টায় ঘুম থেকে উঠতে চাও, তাহলে তোমাকে রাত 10টায় শুয়ে পড়তে হবে। কিন্তু এটাই তো আমাদের হয় না। আমরা গভীর রাত পর্যন্ত মোবাইল, ল্যাপটপ, টিভি এইসবে ব্যস্ত থাকি। আর এগুলো হলো হাই স্টিমুলেশন অ্যাক্টিভিটিস বা উচ্চ উদ্দীপনাযুক্ত কার্যকলাপ। ল্যাপটপ, মোবাইল, টিভি এগুলো আমাদের ব্রেনকে উত্তেজিত করে তোলে। এছাড়া এইসব জিনিসের থেকে নির্গত ব্লু রশ্মি আমাদের ব্রেনে মেলাটোনিন নামক এক কেমিক্যালকে নির্গত হতে দেয় না। মেলাটোনিন হলো এমন একটি হরমোন যা আমাদের ঘুমাতে সাহায্য করে। প্রকৃতির নিয়ম অনুযায়ী সন্ধে নামার সাথে সাথে আমাদের ব্রেন এই মেলাটোনিন উৎপন্ন করা শুরু করে দেয়, যাতে আমরা ঘুমাতে পারি। কিন্তু এই সময় আমরা যদি মোবাইল, ল্যাপটপ, টিভি এইসব দেখতে থাকি, তাহলে আমাদের ব্রেন মেলাটোনিন উৎপন্ন করা বন্ধ করে দেয়। কারণ আমাদের ব্রেন ভাবে এখন আমরা ঘুমাতে চাই না, ফলে আমাদের ঘুম আসতে চায় না। তাই যদি তুমি কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে চাও, তাহলে আজ সকাল করে শুয়ে পড়ো। এক কাজ করবে, তুমি রোজ রাত 9টায় অ্যালার্ম সেট করবে আর সেটাকে রিপিট এভরিডে মোডে সেট করে দেবে। এইবার প্রতিদিন যখনই এই অ্যালার্ম বাজবে, তখন যাই কাজ করো সেটা বন্ধ করে ঘুমের জন্য তৈরি হতে শুরু করবে। তারপরও ঘুম না এলে কোনো রকম হাই স্টিমুলেশনযুক্ত কাজ না করে লো স্টিমুলেশনযুক্ত কাজ করবে, যেমন বই পড়া, হালকা সাউন্ডে মিউজিক শোনা ইত্যাদি। এই অ্যালার্মের নাম দিতে পারো ঘুমের প্রস্তুতি। তারপর গুরুদেব বলেন, সকালে জলদি ওঠার তৃতীয় পদ্ধতি হলো রাতের খাবার বা ডিনার জলদি খাবে আর হালকা খাবে। সকালে জলদি উঠতে হলে রাতের বেলায় হালকা খাবার খেতে হবে। রাতের বেলায় যদি বেশি পরিমাণে বা ভারী খাবার খেয়ে নাও, তাহলে তুমি সকালে কিছুতেই উঠতে পারবে না। কারণ কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা তো সেই খাবারের হজম হতেই লেগে যাবে, যার ফলে তোমার ঘুম গভীর হবে না। তোমার শরীর তোমাকে ডিপ স্লিপে নিয়ে যেতে পারবে না, কারণ তুমি তাকে এত বেশি খাবার দিয়ে দিয়েছো যা পরিপাক করতেই তার সময় লেগে যাবে। মনে রাখবে, শোয়ার পর যদি থাকে ডাইজেশন অন, তাহলে তোমার ডিপ স্লিপ হবে গন। আর যদি তোমার ঘুম হালকা হয়, তাহলে ঘুমকে পূরণ করতে তোমার শরীরের বেশি সময় লাগবে, ফলে সকালে তোমার চোখ খুলতেই চাইবে না। কিন্তু সেখানে আমরা যদি ডিনারকে হালকা বা লাইট করতে পারি, তাহলে আমাদের স্লিপ ডিপ হয়ে উঠবে, মানে কম সময়ের মধ্যেই ঘুম পূরণ হয়ে যাবে। তুমি দেখে থাকবে, অনেক মানুষ কম সময় ঘুমায় কিন্তু গভীরভাবে ঘুমায়, আর তাদের ঘুম কমপ্লিটও হয়ে যায়।
অথচ অনেক মানুষ বেশিক্ষণ ঘুমায় কিন্তু হালকাভাবে ঘুমায়, যার ফলে তাদের আলস্য ভাব কিছুতেই কাটতে চায় না। তাই কম সময়ের মধ্যে ঘুমকে পূরণ করার জন্য আমাদের গভীরভাবে ঘুমাতে হবে। আর তার জন্য আমাদের রাতের বেলায় হালকা খাবার খেতে হবে এবং কম পরিমাণে খেতে হবে। রাতের বেলায় তুমি ভাত রুটি যাই খাও না কেন সেটা কম পরিমাণে খাবে। ভাত আর রুটির পরিমাণ কমিয়ে সবজি বেশি করে খাবে। এক বাটি ভাত খেলে 2 বাটি সবজি খাবে, যাতে আমাদের খাবার জলদি হজম হয়ে যায় আর আমরা গভীর ঘুমে প্রবেশ করতে পারি। এছাড়া আরেকটা কথা মাথায় রাখবে, ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেবে। যদি তুমি 10টায় ঘুমোতে যাও তাহলে 8টার সময় খেয়ে নেবে। রাতের খাবার যত লেট করে খাবে সকালে উঠতে তত কষ্ট হবে, কারণ তোমার ঘুম গভীর হবে না। যদি তুমি 10টার সময় ঘুমোতে যাও আর 9:45টায় খাবার খাও, তাহলে 3টে থেকে 4টে পর্যন্ত তো তোমার ঘুম হালকা হবে, কারণ ততক্ষণ তো তোমার শরীর খাবারকে পরিপাক করতে ব্যস্ত থাকবে। তারপর তুমি গভীর ঘুমে প্রবেশ করবে। আর তখন যদি তুমি উঠতে চাও তাহলে তোমার শরীর বাধা দেবে। এই কারণেই বেশিরভাগ মানুষ সকালে তাড়াতাড়ি উঠতে পারে না, কারণ এক তো তারা দেরি করে খাবার খায়, তার উপর বেশি পরিমাণে খায়, তাই সকাল পর্যন্ত তাদের ঘুমাতে হয়। কিন্তু তাও তাদের ঘুমের ঘাটতি পূরণ হয় না। সারা দিন ক্লান্ত থাকে, কারণ তারা গভীর ঘুমে পৌঁছাতেই পারে না। তাই যদি কম সময়ের মধ্যে গভীর ঘুম পেতে চাও আর ভোর ভোর ঘুম থেকে উঠতে চাও, তাহলে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নাও আর কম মাত্রায় খাও। তারপর গুরুদেব বলেন, এছাড়া তোমাকে আরও 2টি ভুল করা বন্ধ করতে হবে, যা হলো মোবাইল বা অ্যালার্ম ঘড়িটিকে দূরে রাখতে হবে। যেটিতে অ্যালার্ম দেবে সেই মোবাইল বা অ্যালার্ম ঘড়িটিকে দূরে রাখতে হবে। সাধারণত আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে সেটাকে বিছানার মধ্যেই রেখে দিই, ফলে ভোরবেলায় যখন অ্যালার্ম বাজে তখন আমরা মোবাইলটিকে হাতের কাছেই পেয়ে যাই, ফলে আমাদের ঘুম ভাঙতেই চায় না, তাই অ্যালার্ম বন্ধ করে পুনরায় ঘুমিয়ে যাই। কিন্তু মোবাইল বা অ্যালার্ম ঘড়িটিকে যদি একটু দূরে রাখি, তাহলে ভোরবেলায় অ্যালার্ম বাজলে বেড থেকে উঠে গিয়ে আমাদের বন্ধ করতে হবে, ফলে আমাদের ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দ্বিতীয়, বিছানায় পড়া বন্ধ করো। ভোরবেলায় যখন ঘুম থেকে উঠবে তখন বিছানায় পড়তে বসো না, কারণ বিছানার এনার্জি হলো ঘুমানোর। তাই তুমি যদি বিছানাতে শুয়ে শুয়ে বা বসে বসে পড়ার চেষ্টা করো, তাহলে হতে পারে তুমি পুনরায় ঘুমিয়ে পড়বে। তাই বিছানা থেকে উঠে অন্য কোনো জায়গায় পড়ার চেষ্টা করবে। আরও ভালো হয় যদি পড়ার জন্য আলাদা কোনো জায়গা হয়, যেখানে বসলে তোমার পড়ার প্রতি মনোযোগ চলে আসে। আসলে প্রতিটি কাজের জন্য একটি করে নির্দিষ্ট জায়গা থাকা উচিত। তারপর গুরুদেব বলেন, এই নিয়মগুলো মেনে চলো, তাহলেই তুমি ভোর ভোর উঠতেও পারবে আর পড়তেও পারবে। এই বলে গুরু চুপচাপ হয়ে গেলেন। তরুণও তার সমস্যার সহজ সমাধান পেয়ে গেল, তাই সে এর জন্য গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।